হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অর্গান হার্ট ও একজোড়া লাংস আমাদের বুকের খাঁচা বা থোরাসিক ক্যাভিটির ভেতরে খুব সংরক্ষিতভাবে অবস্থান করে। আর এই বুকের খাঁচা 12 জোড়া রিবস দিয়ে তৈরি। এই 12 জোড়া রিবস ও তাদের মাঝে থাকা ইন্টারকস্টাল মাসলস সম্পূর্ণ বুকের খাঁচা বা থোরাসিক ক্যাভিটি তৈরি করে। আর এর মধ্যেই খুব সুরক্ষিতভাবে অবস্থান করে একজোড়া লাংস আর হার্ট। তাছাড়াও পেটের উপরের দিকে থাকা কয়েকটি অর্গান যেমন পাকস্থলী, খাদ্যনালীর কিছুটা অংশ, ডান দিকে থাকা লিভার, বাঁ দিকের পেটের উপরের অংশে থাকা প্যানক্রিয়াস, স্প্লিন ইত্যাদি এই বুকের খাঁচার ভেতরেই খুব সুরক্ষিতভাবে থাকে। এই বুকের খাঁচায় এই সমস্ত অর্গানকে বাইরের যে কোনো আঘাত থেকে রক্ষা করে। তো আঘাতের কারণেই হোক বা এই সমস্ত অর্গানের কোনো রোগের কারণে বুকের খাঁচার এই হাড়ে বা রিবসে হালকা, মাঝারি বা তীব্র ব্যথা হতে পারে। আর এই ব্যথাকেই বলা হয় রিব কেজ পেন বা পাঁজরে ব্যথা। এই ধরনের রিব কেজ পেন বা পাঁজরের ব্যথায় ভুগছেন এমন বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি রিব কেজ পেন বা পাঁজরের ব্যথার বিভিন্ন কারণ ও তাদের হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই রিব কেজ পেন কাদের হয়, কেন হয়, এর আনুষঙ্গিক লক্ষণগুলি কী কী, এর কারণগুলিই বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। একেবারে বাচ্চা থেকে আরম্ভ করে যে কোনো বয়সের মানুষেরই কিছু কিছু সাধারণ কারণে পাঁজরের হাড়ে ব্যথা বা রিব কেজ পেন হতে পারে। যেমন বুকে কোনো আঘাত লেগে পাঁজরের হাড়ে চিড় খেতে পারে আর তার জন্য ব্যথা হতে পারে। লাংসের একেবারে বাইরের লেয়ার বা প্লুরায় কোনো রকম ইনফেকশান বা প্লুরিসি হলে তার থেকেও বুকের হাড়ে তীব্র ব্যথা হতে পারে। অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণেও পাঁজরে ছুঁচ ফোটানোর মতো ব্যথা হতে পারে। পাঁজরের মাংসপেশিতে খেঁচুনি লেগে ফাইব্রোমায়ালজিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এবং তার জন্য পাঁজরে ব্যথা হতে পারে। আবার পাঁজরের হাড়ে ও কার্টিলেজে প্রদাহজনিত কস্টোকন্ড্রাইটিস হলে তার থেকেও পাঁজরের হাড়ে ব্যথা হতে পারে। আবার হাড়ের ক্ষয়জনিত অস্টিওপোরোসিস হলেও পাঁজরে তীব্র ব্যথা হতে পারে। তবে পাঁজরের হাড়ে যদি দীর্ঘদিন ধরে বা খুব তীব্র ব্যথা হয় তাহলে বুঝতে হবে কোনো বড় রোগ বাসা বেঁধেছে। যেমন ধমনীর একেবারে ভেতরের লেয়ারে জমে থাকা ব্লাড ক্লটের দলা রক্ত প্রবাহের মাধ্যমে লাংসে গিয়ে ভয়াবহ পালমোনারি এম্বোলিজম ঘটাতে পারে এবং তার ফলে পাঁজরে তীব্র ছুঁচ ফোটানোর মতো ব্যথা হয়, শ্বাস প্রশ্বাসে খুব কষ্ট হয়, শরীর খুব অস্থির হয়ে পড়ে। আর এই পালমোনারি এম্বোলিজম তীব্র আকারে হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। লিভার সিরোসিস হলে কিংবা হেপাটাইটিসের কারণে ডান দিকের পাঁজরে প্রচণ্ড রকম ব্যথা হতে পারে। লাংস বা ব্রেস্টের ক্যান্সার হলে তা পাঁজরের হাড়ে ছড়িয়ে পড়তে পারে এবং তার কারণেও পাঁজরে তীব্র ব্যথা হতে পারে। আবার উপর পেটের বাঁ দিকে থাকা স্প্লিন খুব বড় হয়ে গেলে তার কারণেও রিবসের ওপরে চাপ পড়ে আর তার জন্য ব্যথা হতে পারে। আবার পেটে কিংবা বুকে কোনো রকম আঘাত লেগে
এই স্প্লিন ফেটে গিয়েও রিবসে অসহ্য ব্যথা হতে পারে। আর সর্বোপরি হার্টের ভয়াবহ রোগ অ্যাঞ্জাইনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন কিংবা পেরিকার্ডাইটিসের কারণে স্টারনামে ব্যথার সঙ্গে সঙ্গে রিবসেও প্রচণ্ড ব্যথা হয়। আর তার সঙ্গে শরীরে খুব অস্থিরতা থাকে, প্রচুর ঘাম হয়। আর এই ব্যথা বুক থেকে চোয়ালে ছড়িয়ে যেতে পারে বা বাঁ হাতের দিকেও ছড়িয়ে যেতে পারে। যে কারণেই হোক, কারুর যদি পাঁজরের কোনো অংশে কোনো রকম ব্যথা হয়, তবে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি বুক ও পেটের নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন চেস্টের এক্স-রে, সিটি স্ক্যান বা এমআরআই করে ও কিছু কিছু ব্লাড টেস্ট যেমন সিবিসি, এলএফটি, লিপিড প্রোফাইল, আবার অ্যাবডোমেনের ইউএসজি, সিটি স্ক্যান বা এমআরআই করে বলে দিতে পারবেন পাঁজরের ব্যথার প্রকৃত কারণ কী, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি রিব কেজ পেন বা পাঁজরের ব্যথার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাকোনাইট ন্যাপ। শীতের দিনে ঠান্ডা লেগে কিংবা গ্রীষ্মকালে ঘাম বসে গিয়ে অনেকেরই বুকে ব্যথা হয়, ফুসফুসের নানা রকম সমস্যা দেখা দেয়, তার সঙ্গে শরীরে খুব অস্থিরতা থাকে, ঘন ঘন জল পিপাসা ইত্যাদি লক্ষণ দেখতে পাওয়া যায়। এই অবস্থায় অ্যাকোনাইট 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্নিকা মন্টেনা। বুকে কোনো রকম আঘাত লেগে, তা সে রিসেন্ট আঘাতই হোক কিংবা কিছুদিন আগের আঘাতের কারণে যদি এই রিব কেজ পেন বা পাঁজরে ব্যথা হয় আর তার সঙ্গে স্পর্শকাতরতা থাকে, অর্থাৎ ব্যথার জায়গা স্পর্শ করা যায় না, তাহলে আর্নিকা মন্টেনা খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা মন্টেনা 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস। হার্টের কোনো রোগের কারণে কিংবা খাদ্যনালীর কোনো রোগের কারণে যদি বুকের হাড়ে প্রচণ্ড ব্যথা হয় আর তার সঙ্গে বুকে একটা চাপ বোধ থাকে, মনে হয় যেন কেউ 2 হাত দিয়ে বুক খুব জোরে চেপে রেখেছে কিংবা কোনো বেড়ি দিয়ে বুকে চাপ দেওয়া হচ্ছে, এই সমস্ত কষ্টের সঙ্গে বুক খুব ধড়ফড় করে, শরীর খুব অস্থির লাগে, শ্বাস প্রশ্বাসে খুব কষ্ট হয়, এই সমস্ত লক্ষণে ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো র্যানানকুলাস বালবোসাস। হার্টের কোনো রোগ বা লাংসের কোনো রোগের কারণে যদি বুকের হাড়ে তীব্র ব্যথা হয় আর তার সঙ্গে খুব অস্থিরতা থাকে, শ্বাস প্রশ্বাসে খুব কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে র্যানানকুলাস বালবোসাস 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খাওয়াতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি, কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন পাঁজরে ব্যথার রুগীদের বিশ্রামে থাকা খুব জরুরি। আর তার সঙ্গে একটা জিনিস দেখতে হবে যে রুগীর বসা শোয়ার যে পোশ্চার, তার কারণে এই বুকে ব্যথা হচ্ছে কি না, আর সেই অনুযায়ী শরীরের পশ্চারের ইমপ্রুভমেন্ট দরকার। ব্যথার জায়গায় গরম সেক দেওয়া যেতে পারে, আবার বরফ দিয়ে সেক দেওয়ার ফলে যদি উপশম হয় তাহলে তাও দেওয়া যেতে পারে। প্রতিদিন হালকা এক্সারসাইজ করতে হবে, প্রয়োজনে রিব বেল্ট ব্যবহার করতে হবে।
এই সব করলে আর ওষুধপত্র খেলে দেখা যাবে এই রিব কেজ পেন বা পাঁজরে ব্যথার সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে এবং একসময় সুস্থ অবস্থা ফিরে আসবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।